আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে আপনার এইচএসসিতে এবার ভর্তি হয়েছেন বাট জানেন না যে আপনাদের কোন কোন সাবজেক্টগুলো আছে বা কোন গ্রুপে কোন সাবজেক্টগুলো আছে। অনেকেই কিন্তু বিষয়টা বোঝেন না বা কোন সাবজেক্টগুলো নেবেন কলেজ থেকে সেটা কিন্তু অনেকে জানেন না। তো ভিউয়ার্স আজকে আমি খুব সহজে আপনাদের সাবজেক্টগুলো সম্পর্কে জানিয়ে দিব, যাতে খুব সহজে আপনার কলেজে গেলে পরে খুব সহজে আপনার ইচ্ছা মতো সাবজেক্টগুলো চয়েস করতে পারেন। তো ভিউয়ার্স এটা চাইলে পরে আপনি নিজেকে অনলাইন থেকে দেখতে পারবেন অথবা চাইলে পরে আপনি ভিডিও থেকেও তথ্য নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমরা প্রথমত সায়েন্সের বিষয়টা দেখব। যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার যে সাবজেক্টগুলো থাকবে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং ইনফরমেশন টেকনোলজি। এটা হচ্ছে কম্পালসারি। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটি গ্রুপের জন্য এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকবে। এরপর ভিউয়ার্স যা সায়েন্সে এদের জন্য ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, হায়ার ম্যাথ থাকবে এবং স্ট্যাটিক্স পরিসংখ্যান থাকবে। তো ভিউয়ার্স এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার এইগুলো হচ্ছে আপনাদের জন্য বাধ্যতামূলক থাকবে এবং হায়ার ম্যাথ এবং পরিসংখ্যানের মধ্যে হয়তো আপনাকে যে কোনো একটা হয়তো নিতে হতে পারে বা আরও আদার্স সাবজেক্ট থাকতে পারে। আপনার কলেজে গেলে পরে কিন্তু বিষয়গুলো জানতে পারবেন। এরপর ভিউয়ার্স যারা হচ্ছে আপনারা কমার্সের স্টুডেন্ট আছেন, যারা কমার্স নিয়ে পড়তে আগ্রহী তাদের জন্য সাবজেক্টগুলো থাকবে বাংলা, ইংলিশ, ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি, এগুলো কম্পালসারি থাকবে আপনাদের বাধ্যতামূলক। এরপরে অ্যাকাউন্টিং, ফিনান্স, ব্যাংকিং, বিজনেস অর্গানাইজেশন, বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। এরপর আপনার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং থাকবে, ইকোনমিক্স থাকবে এবং স্ট্যাটিক্স। তো ভিউয়ার্স এক্ষেত্রে আপনার তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকবে। অ্যাকাউন্টিং আপনাকে নিতে হবে, এরপর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং অথবা বিজনেস অর্গানাইজেশন এটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এরপর প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং, ইকোনমিক্স অর্থনীতি এবং ব্যবসা ব্যবস্থাপনা, এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনাকে হাতে নিতে হবে। এরপর স্ট্যাটিক্স পরিসংখ্যান থাকবে। তো ভিউয়ার্স এই তিনটা সাবজেক্ট তো আপনার অবশ্যই নিতে হচ্ছে এবং আপনার কলেজে যে বাদ বাকি সাবজেক্টগুলো, যে কলেজ যে সাবজেক্টগুলো আছে কলেজ ওই সাবজেক্টগুলো কলেজ থেকে চয়েস করতে পারবেন। এরপর ভিউয়ার্স আপনারা যারা আর্টসে আছেন, যারা আপনার আর্টসে ভর্তি হচ্ছেন, ভিউয়ার্স আর্টসের এক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনীতি প্রণীত একটা বিষয় আছে। এই জন্য আপনাদের বাংলা, ইংলিশ এবং আইসিটি তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক থাকবে। এরপরে সিভিক্স অ্যান্ড গুড গভর্নমেন্ট, এটা হচ্ছে আপনার পরিণতি এবং ইকোনমিক্স মানে অর্থনীতি। তো ভিউয়ার্স আপনারা এই পরিণতি এবং অর্থনীতি এই দুইটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স আপনি যদি ইকোনমিক্স নেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু পড়াশোনা একটু ভালো করে করতে হবে। বাসে পড়া মানে এমন হতে হবে যে আপনার প্রাইভেট পড়া লাগতে পারে অর্থনীতির জন্য, কিন্তু আপনি যদি এখানে যদি পরিণতিটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনার চাপটা একটু কম থাকবে। আপনি বাসে পড়লে কিন্তু মোটামুটি আপনি এটা ভালো একটা রেজাল্ট কিন্তু করতে পারবেন। তো ভিউয়ার্স ইকোনমিক্স সাবজেক্ট কিন্তু খুবই ডিমান্ডফুল সাবজেক্ট এবং পরবর্তী সাবজেক্ট কিন্তু ভালো একটা সাবজেক্ট। তা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো একটা সাবজেক্ট এই দুইটার মধ্যে নিতে পারবেন। এরপর ভিউয়ার্স ইসলামিক হিস্ট্রি আছে এবং হিস্ট্রি, অর্থাৎ একটা হচ্ছে শুধু ইতিহাস, একটা হচ্ছে ইসলামের ইতিহাস। তো ভিউয়ার্স এই দুটো সাবজেক্টের মধ্যে আপনাদের যে কোনো একটা সাবজেক্ট চয়েস করতে হবে, হয় ইসলাম ইতিহাস নিতে হবে অথবা হচ্ছে আপনাদের ইতিহাস নিয়ে পড়তে হবে। তো আপনাদের যার কাছে যে সাবজেক্টটা ইজি মনে হবে সেই সাবজেক্টটা আপনি নিতে পারবেন। ইসলামিক হিস্টোরি মানে কি ইসলামের ইতিহাস, ইসলামের ক্রমবর্ধমান যে বিষয়টা আছে ওটা আপনি জানতে পারবেন। এরপর হিস্টোরি মানে ইতিহাস আপনি জানতে পারবেন। এরপর ভিউয়ার্স আছে সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান। তা আমি মনে করি যে সমাজ বিজ্ঞান থেকে সমাজকর্মটা একটু সহজ সাবজেক্ট হবে, সেক্ষেত্রে আপনারা সমাজকর্মটা নিতে পারেন, কারণ সমাজকর্মটা কিন্তু আপনাদের অনার্স লেভেলে গেলে কিন্তু সমাজকর্মটা আপনি পাবেন। ওকে, বা ডিগ্রিতে ভর্তি হলে কিন্তু আপনার সমাজকর্মটা কিন্তু পাবেন। সেক্ষেত্রে আপনি দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন। এরপর লজিক মানে যুক্তিবিদ্যা এবং হোম সায়েন্স গার্হস্থ্য বিজ্ঞান। তো ভিউয়ার্স গার্হস্থ্য বিজ্ঞানটা তো সাধারণত মেয়েদের জন্য, আর লজিক্স যুক্তিবিদ্যা যেটা সেটা আপনি চাইলে পরে নিতে পারেন। এরপরে স্ট্যাটিক্স পরিসংখ্যান আছে। তো ভিউয়ার্স এই সাবজেক্টগুলো কিন্তু এই তিনটা সাবজেক্ট কিন্তু আপনাদের বাধ্যতামূলক থাকবে। এরপরে আপনি তো ইকোনমিক্স এবং পরিণতির মধ্যে যে কোনো একটা নিচ্ছেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিচ্ছেন, আর বাকিগুলো যে আপনাদের কলেজ ভেদে যে বিষয়গুলো যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো আপনি কিন্তু চয়েস করতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের বিষয়গুলো আপনাদের সায়েন্স, আর্টস, কমার্সের সাবজেক্টগুলো সম্পর্কে তথ্য। তো ভিউয়ার্স যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং এরকম যদি নতুন নতুন ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।